এক গাছে বাস করতো এক টুনি পাখি ও তার দুই সন্তান। টুনি সারাদিন খাবারের খোঁজে চলে যেত অনেক দূরে, কিন্তু টুনির সবসময় একটা ভয় ছিল, কারণ সেই গাছের পাশে বাস করতো এক শিকারী শেয়াল। সে ছিল যেমন ধূর্ত তেমনি তার শয়তানি বুদ্ধি। সে সবসময় চেষ্টা করতো কী করে টুনির ওই বাচ্চা দুটিকে খাওয়া যায়। এরপর আজ খাবারের খোঁজে অনেক দূর চলে এলাম, জানি না বাচ্চাগুলো কি করছে। ওই পাজি শিয়ালটা না মরলে আমার শান্তি নেই। এদিকে শিয়াল দেখলো টুনি খাবারের খোঁজে চলে গেছে। এই সুযোগে সে গাছের নিচে পায়চারি করতে লাগলো। সেই কবে থেকে অপেক্ষা করছি টুনির বাচ্চাগুলোকে খাওয়ার জন্য, কিছুতেই আর হচ্ছে না। আজ টুনি বাড়িতে নেই, এখন ভালো সুযোগ আছে, একটা বুদ্ধি বের করতে হবে। টুনি, ও টুনি, বাড়িতে আছো? না মা, বাড়িতে নেই। তুমি কে ডাকছো? আরে আমি তোমার মায়ের বন্ধু। নিচে এসো, চলো আমরা খেলতে যাই। দেখো গাছের নিচেটা কত সুন্দর। না, যাব না, মা বলে দিয়েছে অপরিচিত কেউ ডাকলে না যেতে। যা, টুনির মতো বাচ্চাগুলো তো খুব চালাক, তো এইভাবে হবে না, আমাকে গাছে উঠে ওদেরকে খেতে হবে। এই বলে শিয়াল গাছে উঠতে গিয়ে পড়ে যাবে। বাবা গো, কি জোর পড়ে গেলাম, কোমরে খুব লাগলো। উফ। এমন সময় টুনি চলে এলে শিয়াল ওখান থেকে পালিয়ে গেল। বাচ্চারা সবাই ঠিক আছো তো তোমরা? জানো মা, আজ শিয়ালটা আবার আমাদের এসে নিচে ডাকছিল। আমরা বারণ করে দিয়েছি বলে গাছে উঠতে গিয়ে খুব জোরে পড়ে গেছে। কি বলছিস? ওই পশ্চাৎ শিয়ালটা খুব বার বেড়েছে, ওকে জব্দ করতে হবে। এই বলে টুনি উড়ে যায় গ্রামের দিকে, যেখানে মানুষের ঘর আছে। উড়তে উড়তে এক ঘরের সামনে গাছের উপর এসে বসে। এখন যে কোনো একটা ঘরের মধ্যে ঢুকে সেই ঘর থেকে আমাকে কিছু জিনিস চুরি করতে হবে, আর সেই চুরি করা জিনিস নিয়ে শিয়ালের গর্তের সামনে রেখে দেব। তখন মানুষগুলো চুরি হওয়া জিনিস খুঁজতে এসে শিয়ালকে যখন পাবে তখন খুব পেটাবে, আর আমার উদ্দেশ্য সফল হবে। এই সব কিছু ভেবে টুনি একটা পুটলি নিয়ে ঘরের মধ্যে উড়ে যায়। ঘরের মধ্যে গিয়ে দেখে অনেক জিনিসপত্র আছে। সে খুঁজতে থাকে কোনটা নেওয়া যায়। সামনে ওটা গয়নার বাক্স না? ওটা থেকে কিছু গয়না নিয়ে যায়, তাহলেই আমার কাজ হয়ে যাবে। এই বলে টুনি গয়নার পুটলিটা মুখে নিয়ে উড়ে যায়। উড়ে যেতে যেতে পুটলি থেকে একটা করে গয়না ফেলে যেতে থাকে রাস্তা চেনানোর জন্য। উড়তে উড়তে টুনি গয়নার পুটলিটা শিয়ালের গর্তের সামনে ফেলে দেয়। এদিকে মোরলের বউ ঘরে ঢুকে দেখে তার গয়নার বাক্সে একটাও গয়না নেই। আমার গয়নার পুটলিটা তো এখানেই ছিল, মনে হয় কেউ চুরি করে নিয়েছে। এই বলে মোড়লের বউ আর মোড়ল গয়না খুঁজতে বেরিয়ে যায়। পথে যেতে যেতে দেখে গয়না ছড়িয়ে আছে। টুনির দেখানো রাস্তা দিয়ে যেতে যেতে তারা এসে পৌঁছায় শিয়ালের গর্তের সামনে। এই তো আমার গয়নার পুটলি, শয়তান শিয়ালটা তাহলে আমার গয়না চুরি করে এনেছে, মারো ওকে। এরপর মোড়ল শিয়ালকে গর্ত থেকে বার করে এনে তাকে মারতে মারতে মেরে ফেলে। টুনিও সুখে স্বাচ্ছন্দ্যে তার বাচ্চা নিয়ে বাসায় বাস করতে থাকে।